বাঙ্কাই এমন একটা ওয়ার্ড যেটার সাথে কিনা তোমরা প্রায় সবাই পরিচিত। Ever since I was a kid, I've been a G. 挽回 If I was you, I would cut out my wrist. 挽回 I'm so tired all over my body. Oh, she just wanna find it. 破天胸骨残火の大地 I believe ব্লিচ অ্যানিমেতে বাঙ্কাই হচ্ছে একজন শিনিগামি জানপার্টের ফাইনাল ফর্ম। আর আজকের ভিডিওতে আমি ব্লিচ অ্যানিমের টপ 10 স্ট্রংগেস্ট বাঙ্কাইগুলোকে র্যাঙ্ক করব। নাম্বার 10 এ আছে উনোহানার বাঙ্কাই মিনাজুকি। এই বাঙ্কাই অ্যাক্টিভেট হওয়ার পরে তার জানপার্টের ব্লেড একটা রেড লিকুইডে ট্রান্সফর্ম হয়, যেটা কিনা দেখতে রক্ত বা ব্লাডের মতো। পুরো ব্যাটল ফিল্ডে এই লিকুইডে ভরে যায়, যেটা কিনা দেখতে অনেক ডিস্টার্বিং লাগে। এনিমির শরীরে যদি ওই লিকুইড টাচ করে তাহলে তার শরীরে সব ফ্লেশ বা মাংস ঝরে পড়ে। উনোহানাকে দেখে অনেক শান্তশিষ্ট আর কাইন্ড মনে হয়, তবে এই বাঙ্কাই অ্যাক্টিভেট হওয়ার পরে সে অনেক ভয়ানক আর ব্রুটাল হয়ে যায়। তার অ্যাপিয়ারেন্সও অনেক চেঞ্জ আসে। আর একটা ভয়ানক বিষয় হচ্ছে যে উনোহানা যেহেতু হিলার ছিল, সে অপোনেন্টকে হিল করে আবার মেরে ফেলতো। সেটা ততক্ষণ পর্যন্ত করতো যতক্ষণ না তার মনে শান্তি আসতেছে। সে ইউজুয়ালি ফাইটে হোল্ড ব্যাক করে, বাট এই ফর্মে সে একটুও হোল্ড ব্যাক করে না, যেটা কিনা তাকে আরো বেশি ভয়ানক করে তোলে। এরপরে নাম্বার 9 এ আছে রুকিয়ার বাঙ্কাই হাক্কানো টোগামে। এই বাঙ্কাই অ্যাক্টিভেট হওয়ার পরে রুকিয়ার বডি টেম্পারেচার অ্যাবসলিউট জিরোতে চলে আসে। এটা বেসিক্যালি একটা আইস পাওয়ারের বাঙ্কাই। এই বাঙ্কাই ফর্মে রুকিয়ার আশেপাশে সবকিছু পুরোপুরি ফ্রিজ হয়ে যায়। রুকিয়া এই ফর্মে অপোনেন্টকে কোল্ড ওয়েভ মারতে পারতো, যেটা কিনা অপোনেন্টের গায়ে লাগলে অপোনেন্টের অবস্থা খুবই খারাপ হয়ে যেত। তবে এই বাঙ্কাইয়ের ড্রব্যাক হলো রুকিয়া আশেপাশে সবকিছু ফ্রিজ হয়ে যায়, সে ফ্রিলি মুভমেন্ট করতে পারে না। এই বাঙ্কাই ফর্মকে ডিঅ্যাক্টিভেট করার জন্য তাকে আস্তে আস্তে তার বডি টেম্পারেচার বাড়াইতে হয়, কারণ একটু ভুল হলে তার মৃত্যু নিশ্চিত। রুকিয়ার বাঙ্কাইয়ের পরে নাম্বার 8 হচ্ছে শিনজির বাঙ্কাই সাকাশিমা ইয়োকোশিমা হাপ্পো ফুসাগারি। এই বাঙ্কাই রিলিজ হওয়ার সাথে সাথে একটা ফুলের মতো স্ট্রাকচার ক্রিয়েট হয়। এই স্ট্রাকচারের নিচে যেসব এনিমি থাকবে, শিনজি তাদের পারসেপশনকে চেঞ্জ করতে পারবে। কে ফ্রেন্ড আর কে এনিমি এটাকে সে ইজিলি রিভার্স করে ফেলতে পারবে। অপোনেন্ট টিমের এনিমিরা নিজেদের এলাইকে হয়তো এনিমি মনে করবে, আর শিনজি টিমের সবাইকে ফ্রেন্ড মনে করবে। বেসিক্যালি এই বাঙ্কের কারণে কে ফ্রেন্ড আর কে এনিমি এই জিনিসটা অপোনেন্ট গুলায় ফেলবে। এই বাঙ্কাইটা গ্রুপ ব্যাটেলে খুবই কাজে আসে, কিন্তু 1v1 ফাইটে ইউজলেস। এরপরে নাম্বার 7 তোশিরোর বাঙ্কাই ডাইগোরের হিউরিন মারু। এই বাঙ্কাই একটা আইস টাইপ বাঙ্কাই, আর এটা দুইটা ফর্ম আছে। একটা হচ্ছে নর্মাল ফর্ম আর একটা হচ্ছে অ্যাডাল্ট ফর্ম। এই র্যাঙ্কিং আমি অ্যাডাল্ট ফর্মকে রাখছি। সো আজকের ভিডিওতে আমি এটা অ্যাডাল্ট ফর্ম নিয়ে আলোচনা করবো। অ্যাডাল্ট ফর্মে ডাইগোরের হিউরিন মারু তার কমপ্লিট স্টেজে চলে আসে আর একেবারে ফুল পাওয়ার আনলক করে। এই ফর্মে সে প্রত্যেকটা অবজেক্টের ফাংশনকে ফ্রিজ করে ফেলতে পারে। এই বাঙ্কাই কাইন্ড অফ রুকিয়ার বাঙ্কাইয়ের মতো। এই বাঙ্কাইয়ের কোনো টাইম লিমিট নাই, তোশিরো ততক্ষণ পর্যন্ত এটাকে মেনটেন করতে পারবে যতক্ষণ পর্যন্ত তার কাছে এনাফ স্পিরিচুয়াল এনার্জি আছে। নাম্বার 6 এ আছে কেনপাচির বাঙ্কাই। এই বাঙ্কাইয়ের কোনো নাম অফিসিয়ালি রিভিল করা হয় নাই। এই বাঙ্কাই রিলিজ হওয়ার সময় তার স্তর থেকে একটা এক্সপ্লোশন ক্রিয়েট হয়। তার স্ট্রেংথ তার কাটিং পাওয়ার ভয়ানক লেভেলে চলে যায়। তার ফেসে রেডিশ একটা মার্ক দেখা যায়। এই বাঙ্কাই ফর্মে কেনপাচির ফিজিক্যাল স্ট্রেংথ অনেক বেশি ভয়ানক লেভেলে চলে যায়, কিন্তু এই বাঙ্কাই একটা ড্রব্যাক হচ্ছে কেনপাচি বেশিক্ষণ ইউজ করলে সে তার নিজের উপরে কন্ট্রোল হারায় ফেলে। ফ্রেন্ড বা এনিমি যেই হোক না কেন সবার উপরে সে অ্যাগ্রেসিভভাবে অ্যাটাক করে। এরপরে নাম্বার 5 এ আছে সুনসুর বাঙ্কাই। এই বাঙ্কাই ওয়ান অফ দ্য মোস্ট কমপ্লেক্স অ্যান্ড ডেডলি বাঙ্কাই। এই বাঙ্কাই অন্যান্য বাঙ্কাই থেকে একটু ডিফারেন্ট। এই বাঙ্কাই অ্যাক্টিভেট হওয়ার পরে একটা অরা ক্রিয়েট হয়, যেটা কিনা অনেক বড় এরিয়া জুড়ে থাকে। আর এর আশেপাশে যারা থাকে তারা নিজেরা অনেক ডিপ্রেস আর টায়ার্ড ফিল করে। এই বাঙ্কাইয়ের 4টা অ্যাক্ট আছে। অ্যাক্ট 1 হচ্ছে ইকুয়াল ইনজুরি। এই অ্যাক্টে এনিমি সুনসুইকে যত বেশি ড্যামেজ দেবে ঠিক সেম ড্যামেজ অ্যাপ্লাই হবে এনিমির উপরে। অ্যাক্ট 2 তে অপোনেন্টের গায়ে রেড ডট দেখা যায়, যেখান থেকে কিনা ব্লিডিং হওয়া শুরু করে। অ্যাক্ট 3 তে অপোনেন্ট আর সুনসুই একসাথে গভীর পানির নিচে থাকে। যতক্ষণ না পর্যন্ত অপোনেন্টের স্পিরিচুয়াল এনার্জি শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা গভীর পানির নিচে থাকে। অ্যাক্ট 4 এনিমি বা অপোনেন্ট যদি অ্যাক্ট 1, 2, 3 সার্ভাইভ করে তাহলে সুনসুই একটা ফাইনাল অ্যাটাক দেয়, যে অ্যাটাকের কারণে এনিমি মারা যায়। এই বাঙ্কাই অনেক কমপ্লেক্স, বাট আমি অনেক সিম্পল ভাবে বোঝানোর ট্রাই করছি। অলসো এই বাঙ্কাইয়ের বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে সুনসুই চাইলে যখন তখন এই বাঙ্কাই ইউজ করতে পারবে না। সুনসুইয়ের জানপাট্টো স্পিরিটের মুড থাকলে সে এটাকে ইউজ করতে পারবে, বাট যদি তার জানপাট্টো স্পিরিটের মুড না থাকে তখন সে এটাকে ইউজ করতে পারবে না। নাম্বার 4 এ আছে উরাহারা বাঙ্কাই। এই বাঙ্কাই অ্যানিমে এখনো দেখানো হয় নাই, তবে ব্লিচ থাউজেন্ডস অফ ব্লাড ওয়ার আর্কের কোড 4 এ দেখানো হবে। উরাহারা বাঙ্কাই অ্যাক্টিভেট হওয়ার পরে তার পিছনে একটা জায়ান্ট লেডি সামন হয়, যার নাম কিনা বেনিহিমে। এই বেনিহিমে উরাহারাকে যে কোনো অবজেক্টকে রিকনস্ট্রাকশনের অ্যাবিলিটি দেয়। বেসিক্যালি এই বাঙ্কাই ফর্মে উরাহারা যে কোনো অবজেক্টকে পুরোপুরি কন্ট্রোল করতে পারবে। সে চাইলে যে কোনো অবজেক্টকে ভাঙতে পারবে, আবার জোড়াও লাগাতে পারবে। শুধু এইটুকুই না, এটার মাধ্যমে সে কোনো অবজেক্টের ফাংশনালিটিও চেঞ্জ করতে পারবে। আরেকটা বিষয় হচ্ছে যে উরাহারা এই অ্যাবিলিটির মাধ্যমে নিজেকে হিল করতে পারবে। এই অ্যাবিলিটিটা বেশি ফ্ল্যাশি বা ধুমধারাকে অ্যাবিলিটি না হইলেও অনেক ডেডলি, তবে এই অ্যাবিলিটি ক্লোজ রেঞ্জে বেশি এফেক্টিভ, লং রেঞ্জে না।
এরপরে নাম্বার 3-তে আছে সেনজুমারু বাঙ্কাই। এই বাঙ্কাই ফর্ম অ্যাক্টিভেট হওয়ার সাথে সাথে পুরো ব্যারেল ফিল্টার পার্সোনাল ওয়ার্কশপের মতো হয়ে যায়। আশেপাশে বড় বড় সুতার কাপড়ে কভার হয়ে যায়। এই বাঙ্কাই দিয়ে সেনজুমারু ইজিলি তার এনিমিকে তার পাওয়ারের ভিতর ট্র্যাপ করে ফেলে। এই বাঙ্কাই ফর্মে সেনজুমারু এনিমিকে একটা স্পেশাল কাপড়ে কভার করে ফেলে, যেটা কিনা এনিমির উইকনেস, অ্যাবিলিটিস, পার্সোনালিটি এগুলোকে রিফ্লেক্ট করে। যখন কিনা এনিমি এর ভিতরে আটকা পড়ে তখন তাদের পাওয়ার সিল্ড হয়ে যায়, অথবা তাদের পাওয়ার তাদের অ্যাগেন্স্টে ইউজ হয়। এনিমি যতই স্ট্রং হোক না কেন, তারা এখান থেকে পালাতে পারে না। এই বাঙ্কে ডেঞ্জারাস হওয়ার কারণ হচ্ছে সেনজুমারু চাইলে অনেকগুলো এনিমিকে একসাথে আটকাতে পারবে, আর তার উপরে সেনজুমারু নিজে থেকে বেশি মুভমেন্টও করা লাগবে না। এরপরে নাম্বার 2-তে আছে ইচিবের বাঙ্কাই, শিরাফুদ ইচিমঞ্চি। এটা ব্লিচ অ্যানিমের প্রথম বাঙ্কাই। ইচিবে তার বাঙ্কাই ইউজ করে তার অপোনেন্টের নাম বা আইডেন্টিটি চেঞ্জ করে দিতে পারে। সে তার অপোনেন্টকে যে নাম দিবে তার অপোনেন্ট সেটাই হয়ে যাবে। তার বাঙ্কাইকে বুঝতে হলে আমার আগে তোমাদেরকে তার শিকাই সম্পর্কে ধারণা দিতে হবে। ইচিবে তার শিকাই দিয়ে তার এনিমি বা অপোনেন্টকে কালো কালিতে কভার করে ফেলে, আর তার সেই কালি বা ইঙ্কটা যাকেই টাচ করে তার পাওয়ারকে মুছে ফেলে। আর সে যখন বাঙ্কাই অ্যাক্টিভেট করে তখন একটা জায়ান্ট ব্রাশ দিয়ে সে অপোনেন্টের নতুন একটা আইডেন্টিটি দেয়। আর সে যখন তার বাঙ্কাই অ্যাক্টিভেট করে তখন একটা জায়ান্ট ব্রাশ দিয়ে সে অপোনেন্টের নতুন একটা আইডেন্টিটি দেয়। সেই আইডেন্টিটিটা যে কোনো কিছু হইতে পারে। আর ব্লিচ অ্যানিমেতে কারোর নাম জাস্ট কোনো লেভেল না, ওই নামটা তার পাওয়ার, অ্যাবিলিটি, রোলকে ডিফাইন করে। সো এই কারণে ইচিবের বাঙ্কাই বেশি ওভার পাওয়ার্ড। তোমাদেরকে একটা সহজ এক্সাম্পল দিয়ে বুঝাই। ইচিবে যদি তার শিকাই আর বাঙ্কাই দিয়ে একজন গড লেভেল অপোনেন্টের নাম দেয় অ্যান্ট বা পিঁপড়া, তাহলে সে অপোনেন্টের পাওয়ারটা পিঁপড়ার সমান হয়ে যাবে। সেই অপোনেন্টের সাইজও হবে পিঁপড়ার মতন। এরপরে নাম্বার 1-এ আছে ইয়ামামোতোর বাঙ্কাই, জাংকানো তাচি। তার বাঙ্কাই এতই পাওয়ারফুল যে সে যদি তার বাঙ্কাই ফুল পাওয়ার ইউজ করে তাহলে পুরো সোল সোসাইটি ধ্বংস হয়ে যাবে। এমনকি তার বাঙ্কাই এতই ব্রোকেন যে সে যাদেরকে এই বাঙ্কাই ইউজ করে মারছে তারাই তার বাঙ্কাই ফর্মের আর্মি হয়ে যায়, আর সে তাদেরকে ফাইটের সময় আর্মি হিসেবে ইউজ করতে পারে। ইয়ামামোতোর বাঙ্কাই থেকে যে হিট রিলিজ হয় সেটা প্রায় 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। এই বাঙ্কাইয়ের অ্যাবিলিটি শুধু এইটুকুই না, এই বাঙ্কাইয়ের আরও অনেক অ্যাবিলিটি আছে, বাট এটা নিয়ে কথা বলতে গেলে পুরো ভিডিওটা বড় হয়ে যাবে। এখন আমি এমন কিছু বাঙ্কাই নিয়ে কথা বলবো যেগুলো কিনা অনেক পাওয়ারফুল ছিল বাট টপ 10-এ জায়গা পায় নাই। শুরুতে আছে আমাদের বিয়াকোয়ার বাঙ্কাই, সেনমন জাকুরা কাকেওশি। বিয়াকোয়া যখন তার এই বাঙ্কাইকে রিলিজ করে তখন তার সোর্ড মাটিতে গিয়ে ভ্যানিশ হয়ে যায়, আর মাটি থেকে একটা জায়ান্ট ব্লেড আসা শুরু করে, আর সেগুলো ভেঙে ছোট ছোট পেটাল বা পাপড়ির মতো হয়ে যায়। পরে ওই পাপড়িগুলো পুরো ব্যাটল ফিল্ডে ছড়ায় যায়। ওইসব পাপড়িগুলো দেখে অনেক সফট মনে হইলেও ওগুলো অনেক ধারালো। বিয়াকুয়া ওইসব ছোট ছোট ব্লেডগুলো তার স্পিরিচুয়াল এনার্জি দিয়ে যে কোনো ডিরেকশনে একসাথে অ্যাটাক করতে পারবে। তার অ্যাটাক ডজ করা অনেক ডিফিকাল্ট, কারণ সে সব ডিরেকশন থেকে একসাথে অ্যাটাক করে। এরপর ইচিগো ট্রু বাঙ্কাই, টেনসা জাঙ্গেৎসু। ইচিগো ট্রু বাঙ্কাই ফর্মে তার শিনিগামি, হলো আর কুইন্সি পাওয়ার মার্জ হয়ে থাকে। তার জানপাটে 2টা ব্লেড থাকে যেটাকে কিনা সে একটা ব্লেডে কনভার্ট করে। এই ফর্মে ইচিগোর গেটসুগার রেনশো তার নর্মাল গেটসুগার রেনশো থেকে আরও পাওয়ারফুল থাকে। ইউহাভা পর্যন্ত এটাকে অ্যাকনোলেজ করেছিল যে ইচিগো ট্রু বাঙ্কাই আসলে অনেক বেশি পাওয়ারফুল। তো এই ছিল ব্লিচের টপ 10 স্ট্রংগেস্ট বাঙ্কাই র্যাঙ্কিং আর অনারেবল মেনশনস। আজকের ভিডিওটি পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।